বন্ধুরা মাত্র ৯,০০০ টাকায় ১৬ জিবি র্যাম সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি দিয়ে ইনফিনিক্স তাদের হট সিরিজের আন্ডারে হট 30i এই ফোনটাকে লঞ্চ করে দিল। হ্যাঁ, এই রকম স্পেসিফিকেশনে যে কেউ এই রেঞ্জের মধ্যে এই ফোনটাকে পারচেস করবে। তো এই ১৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি যে ইন্টারনাল মেমোরি এবং যা স্পেসিফিকেশন দিয়ে ফোনটা ইনফিনিক্স যে নিয়ে এসছে, তো এই ফোনটা অ্যাকচুয়ালি কি আপনাদের কেনা উচিত বা এই ১৬ জিবি র্যামের কি গল্প রয়েছে, আজকে এই শর্ট ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ব্যাখ্যামূলকভাবে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালো যদি কোথাও লাগে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, ইনফিনিক্স হট সিরিজের আন্ডারে যে ফোনগুলো সাধারণত লঞ্চ করে, তারা কিন্তু অনেকটা কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করে এবং কিছু ক্ষেত্রে তারা সফলতাও পেয়েছে। ভালো স্পেসিফিকেশন রিয়েলমি, রেডমির থেকে তারা কম প্রাইসের মধ্যে দিয়েওছে। তো ইনফিনিক্স হট 30i এই ফোনটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.6 ইঞ্চির এইচডি প্লাস 90 হার্জের প্যানেল পাচ্ছি, অবভিয়াসলি আইপিএস প্যানেল পাচ্ছি, এবং এখানে যে রিফ্রেশ রেট এবং যা এখানে রেজলিউশনের কম্বিনেশন দিয়েছে, এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিক আছে। ফুল এইচডি দিলে হয়তো কিছুটা বেটার কাজ করতে পারত। যদি ক্যামেরা সেকশনের কথা বলি, ব্যাক সেকশনে দুটো ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং যেটা সেকেন্ডারি সেটা এআই ক্যামেরা, মানে ভিজিএ ক্যামেরা। অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না, মানে কোনোভাবেই কাজে লাগবে না ওই ক্যামেরা সেন্সারটা। ফ্রন্টে আমরা ওয়াটার ড্রপ নচের মধ্যে পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেল নয় 5 মেগাপিক্সেল, সরি 5 মেগাপিক্সেলের আমরা এখানে ক্যামেরা সেন্সার পাচ্ছি, যেটা 8 মেগাপিক্সেল দিলে হয়তো বেটার হতো। ম্যাক্সিমাম আমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবো। এই রেঞ্জের মধ্যে মোটামুটি একটা ঠিকঠাক রিজনেবল একটা ক্যামেরা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যদি প্রসেসর সেগমেন্টের কথা বলি, এখানে মিডিয়াটেকের জি সিরিজের আন্ডারে G37, হ্যাঁ অনেকদিন আগেই লঞ্চ হয়েছে, বেশি ফোনে এই প্রসেসরটা সেইভাবে ইউজও হয়নি। G35 এর সামান্য একটা আপগ্রেড ভার্সন এই প্রসেসরটা পাচ্ছি, 4G প্রসেসর, এবং এর মধ্যে ছোটখাটো গেম ফ্রি ফায়ার থেকে শুরু করে পাবজি লো সেটিংয়ে কিন্তু আপনারা অনায়াসে খেলতে পারবেন এবং ডে টু ডে যেমন কাজ হয়, ডে টু ডে কাজও কিন্তু ঠিকঠাক করতে পারবেন। সফটওয়্যার সেকশনে এখানে অ্যান্ড্রয়েড 12 এর সাথে XOS এর 12 এর ভার্সন কিন্তু তারা দিচ্ছে। অ্যান্ড্রয়েড 13 দিলে হয়তো বেটার হতো। যদি এখানে ডিজাইন এবং ফর্ম ফ্যাক্টরের কথা বলি, পলিকার্বনেটেড ডিজাইন আসছে, ইনবক্সি টাইপের এখানে সাইডের ফ্রেমগুলো আসছে, এবং কর্নিং গরিলা গ্লাসের কোন যে প্রোটেকশন রয়েছে বা প্রোটেকশন আছে কি নেই সেই ব্যাপারে ইনফিনিক্স কোনো উল্লেখ করেনি। এখানে দুটো সিম কার্ড, একটা মেমোরি কার্ড লাগানোর আলাদাভাবে জায়গা পেয়ে যাচ্ছি, ডেডিকেট মেমোরি কার্ড লাগানোর স্লট রয়েছে, 3.5mm অডিও জ্যাক রয়েছে, আর ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারির সাথে আমরা 10 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছি। হয়তো এখানে 18 ওয়াটের চার্জার দিলে ভালো কাজ করতো, কেননা 18 ওয়াটের চার্জার অ্যাটলিস্ট দেওয়া উচিত। 10 ওয়াটে 5000 mAh এর ব্যাটারি কিন্তু প্রায় 3 ঘন্টার কাছাকাছি চলে যাবে ফুল চার্জ হতে। তো এখানে মেন গল্প এখানে সেই ঠেকে যে এই ফোনটা 128 জিবি ইন্টারনাল মেমোরির সাথে 16 জিবি র্যামে লঞ্চ করা হয়েছে। হ্যাঁ, আপনারা নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরে গেছেন যে 16 জিবি র্যামের ফোন ৯,০০০ টাকায় কিভাবে আসবে। হ্যাঁ, এখানে কিন্তু সেই ভার্চুয়াল র্যামেরই বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, মানে ভার্চুয়াল র্যাম নিয়ে যেমন গিমিক হয়, অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না। এখানে 8 জিবি র্যাম দেওয়া হচ্ছে এবং 8 জিবির সাথে আরও 8 জিবি আপনারা ভার্চুয়ালি কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এখানে নিঃসন্দেহে ইনফিনিক্স ভালো কাজ করছে রিয়েলমি, রেডমির তুলনায়। তারা ইন্টারনালে এখানে 128 জিবির বেস ভ্যারিয়েন্ট দিচ্ছে, সঙ্গে 8 জিবি র্যাম দিচ্ছে, 8 জিবি আমরা ভার্চুয়ালও করতে পারছি। কিন্তু যেটা ভিডিওর শুরুতে বললাম, ভার্চুয়াল র্যাম অ্যাকচুয়ালি কিন্তু কোনো কোম্পানি যখন পুশ করে কোনো কাজে লাগে না, কোনো কাজেই লাগে না অ্যাকচুয়ালি ভার্চুয়াল র্যাম। আর যে 8 জিবি র্যাম দিচ্ছে সেটাও অ্যাকচুয়ালি অনেক কাজে লাগবে না, কেননা একটা লো এন্ড প্রসেসর যেটা G37 বা G35 এর মতন প্রসেসরে যদি আমরা এখানে 16 জিবি র্যাম যদি ডেডিকেট র্যাম দিয়ে দেই, বা 8 জিবি র্যাম যেটা দিয়েছে কোম্পানি এখানে যদি ডেডিকেট রয়েছে, এই পুরো র্যামটা কিন্তু ইউটিলাইজড হবে না। এখানে 4 জিবি সাফিসিয়েন্ট, তার থেকে বেশি র্যাম যদি এখানে পুশ করা হয় সেই র্যামটা কিন্তু অ্যাকচুয়ালি কাজে লাগবে না, সেইভাবে ইউটিলাইজড হবে না। আর এখানে যদি একটা ভালো মানের প্রসেসর তারা দিত, মানে G85 ছেড়ে দিলাম, আরও যদি ভালো মানের প্রসেসর দিত, যদি G99 প্রসেসর হতো, তাহলেও গিয়ে এই 8 জিবি র্যামটা ঠিকঠাক ইউটিলাইজড হতো। এটা ওয়ান টাইপ অফ গিমিক বলতে পারেন, কেননা এখানে র্যাম দিতে কোম্পানির হয়তো বেশি খরচ হচ্ছে না, হয়তো ম্যাক্সিমাম টেনে টুনে হয়তো 500 টাকা কি 600 টাকা এখানে খরচ হচ্ছে। যদি 4 জিবি দিত, তারা 500 টাকা আরও কমিয়ে এই ফোনটাকে লঞ্চ করতে পারতো, কিন্তু 500 টাকা এখানে বেশি তারা ইউজ করছে। 8 জিবি র্যামের একটা বৈশিষ্ট্য দিচ্ছে যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে আর কোনো কোম্পানি দিচ্ছে না, কিন্তু ওই 8 জিবি র্যামের ইউটিলাইজ কিন্তু আপনারা করতে পারবেন না। আপনাদের ওই 4 জিবি কি এখানে 5 জিবি 6 জিবির কাছাকাছি ইউটিলাইজ ঠিকঠাক করে করতে পারবেন। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। আর এই প্রাইস রেঞ্জের মধ্যে ইনফিনিক্স যথেষ্ট ভালো কাজ করেছে। যদি বাকি ফিচার্সগুলোর কথা বলি, এটা কিন্তু ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি এই ফোনটাকে কিনতে হয়, তার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে 1000-1500 টাকা বেশি দিলে কিন্তু আপনারা মোটরোলার G52 বা এখানে পোকো M4 Pro 10,000
15,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। সেই ফোনগুলোর সাথে যাবেন মাত্র 1,500 ম্যাক্সিমাম 2,000 টাকা পে করলে কিন্তু এই সমস্ত ফোন পেয়ে যাচ্ছেন। আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আন্ডার 10,000 এর মধ্যে বা আন্ডার 12,000 এইরকম ক্যাটাগরির মধ্যে পাওয়া যাবে। আপনারা যদি কিনতে চান কিনতে পারেন মাল্টিমিডিয়া ইউজের জন্য, এখানে লুকিংয়ের দিক থেকে এবং ডে টু ডে ইউজের জন্য অবভিয়াসলি এই ফোনটা কিন্তু আমার চ্যানেল থেকে আমি রিকমেন্ড করবো। কোশ্চেন থাকে এরপরে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সকলকে উত্তর দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।